নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিওর সাথে। আজ আমরা জানবো কেদারনাথ ধামের আবির্ভাব সম্পর্কে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এবং পঞ্চম জ্যোতির্লিঙ্গ হলো কেদারনাথ। এই মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এটি হিন্দুদের পবিত্রতম মন্দির হিসেবে বিবেচিত হয়। কেদারনাথ মন্দিরটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়ওয়াল হিমালয় অঞ্চলে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৫৮৪ মিটার উচ্চতায় মন্দাকিনী নদীর তীরে অবস্থিত। প্রচণ্ড শীতের জন্য এই মন্দিরটি অক্ষয় তৃতীয়া থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত খোলা থাকে। বাকি ৬ মাস উখি মঠে মূর্তিগুলো নিয়ে পুজো করা হয়। শিব পুরাণ অনুসারে মহাভারতের সময় কৌরবদের সাথে যুদ্ধের পর পাণ্ডবরা শ্রীকৃষ্ণের নির্দেশে মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করেন, কিন্তু মহাদেব পাণ্ডবদের ওপর অসন্তুষ্ট থাকায় দর্শন দেন না। তিনি অন্তর্ধান হয়ে যান। পাণ্ডবরা সর্বস্থানে মহাদেবকে খুঁজতে থাকেন, কিন্তু দর্শন পান না। তখন পাণ্ডবরা কেদার খণ্ডে তপস্যা শুরু করেন। তখন মহাদেব ষাঁড়ের ছদ্মবেশ ধারণ করে সেখানে যান। একাধিক ষাঁড়ের মধ্যে দ্বিতীয় পাণ্ডব ভীম যখন মহাদেবকে শনাক্ত করতে পারেন, তখন মহাদেব মাটিতে মিশে যেতে শুরু করেন। মহাদেবের পা, হাত, নাভি, মুখ ও কপাল বিভিন্ন স্থানে রেখে অদৃশ্য হয়ে যান। এই 5টি স্থান পঞ্চ কেদার নামে পরিচিত। কিন্তু পুরোপুরি অদৃশ্য হবার আগেই ভীম তার মস্তক ধরে ফেলেন। সেই জন্য কেদারনাথের মহাদেবের কপাল পূজিত হয়। কেদারনাথ মন্দির মহাভারতের সময় পঞ্চ পাণ্ডব দ্বারা নির্মিত হয়েছিল এবং 8ম শতাব্দীতে আদি শঙ্করাচার্য এই মন্দিরটি সংস্কার করেন। এমন আরও অনেক ভিডিও পেতে ফলো বাটনটি টিপে আমার পাশে থাকুন। আর আপনি যদি সত্যি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। কিন্তু ফিরে আসছি খুব শিগগিরই একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য জয় শিব শম্ভু।